আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আল্লাহর একটি বিধান ঈশার নামাজের পরে মসজিদে বসে কিছু কথা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা রবের দেওয়া কণ্ঠে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়্যুনা হাবিবুনা কুদওয়াতুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সবাই কেমন আছেন? আর একটু জোরে বলা যাবে, কেমন আছেন? সবাই ভালো আছেন? ভালো থাকারই কথা, কারণ আজকের প্রধান অতিথি হচ্ছে পোলা। ভালো থাকবেন না কেন? ঠিক কিনা? আমরা যারা মূল নিয়তে যারা এসেছি তারা আমাদের দুটাই পাচ্ছি, পোলাও পাচ্ছি, কিছু এখান থেকে খোরাকও নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আর যাদের নিয়তের ভিতরে গলমিল আছে, এই গলমিল থাকলে শুধু পোলাটাই আপনার জন্য বরাদ্দ, তবে সওয়াব আল্লাহর জন্য বরাদ্দ নয়। কারণ বুখারীর প্রথম একটি হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। নবীজির কথা হচ্ছে, অনেক সাহাবী হিজরত করতে চাচ্ছেন, অনেকের চিন্তাধারা আছে মক্কার অবস্থা ভালো না, মক্কাতে অনেক সমস্যা, যার কারণে আমরা মদিনায় হিজরত করব, সেখানে গেলে আমরা স্বাচ্ছন্দ্যে জীবন আমরা যাপন করতে পারবো। পাশাপাশি এখানে আমরা নিজের জীবন নিয়ে আমরা আতঙ্কে আছি, বিবি বাল বাচ্চা তো পড়ে থাকলো। সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি আমরা হিজরত করব। নবীজি বলে, এই সিদ্ধান্তে যারা নিয়েছেন তাদের হিজরত শুধু এটার জন্যই হবে, আর যারা সিদ্ধান্ত নিচ্ছেন আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করবেন, তাদের ফায়দাও আল্লাহ ও তার রাসূলের জন্যই যারা করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে। ইন আজরিয়া ইল্লা আলা রব্বিল আলামিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা রাখতে চাই, আপনারা কি শুনবেন? বলুন না ইনশাআল্লাহ। জাস্ট সামথিং, আপনাদের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। পারা যাবে কথাগুলো শোনা? সামারাইজ ভাবে আমি কথা দীর্ঘায়ু করব না, দীর্ঘায়ুর জন্য এটা ময়দানও নয়। আমরা যারা মাহফিলে কথা বলে দীর্ঘক্ষণ একটা সময় পাই, স্পেন্ড করি, কিন্তু এখানে একটা ছোট্ট একটা পরিসরে আপনারা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে পুরা বাংলাদেশ দুই গ্রুপে বিভক্ত। একটা হলো শবে বরাতের পক্ষে, আর একটা হলো শবে বরাতের বিপক্ষে। আসলে আমরা কোন পক্ষে আছি? আমাদের একটা পক্ষ দরকার আছে না? যে বলে আমি কোনো পক্ষেই নাই, তাহলে সমস্যা আছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমরা, আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা যেন হয় মধ্যম পন্থা। কি পন্থা? মধ্যম পন্থা। আমি অবাক হয়ে যাই, বাংলাদেশে সব আলেম নয়। আজকে একটা আলেমের মুখের ভাষা শুনে অবাক হয়ে গিয়েছে শবে বরাত বিষয়ে, বা খুব আফসোস হচ্ছে আমার। তিনার একটা ফতোয়া হচ্ছে যে যারা শবে বরাতের রাতে মসজিদে গমন করেন, শবে বরাতের রাতে মসজিদে গমন করেন, এর চাইতে পতিতালয়ে থাকা ভালো। আপনাদের নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ বললেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই যে নেক্কারজনক কথাটা বললেন, আমরা শবে বরাতের পক্ষে না বিপক্ষে সেই কথা পরে বলবো, কিন্তু তার আগে আমি বলি, আমরা মানুষকে ভালোবাসা দিয়ে টেনে নেব, কাউকে হিংসা, কাউকে বিদ্বেষ দিয়ে আমরা দূরে ঠেলে দেব না। নবীজির আচরণও এমন ছিল না? ছিল। আমি যে বললাম যে পতিতালয়ে থাকাই ভালো মসজিদে আসার চেয়ে, এই রাতে ইবাদত করার যে আমি একটা যে কথাগুলো বললাম, এই যে নেক্কারজনক বা নিকৃষ্ট একটা কথা আমার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, আমি একজন আলেম মানুষ, আমি তো জাতির এখানে খেদমতের জন্য এসেছি,
আমার আচরণটা কেমন হবে? ফাবিমা রহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিদাল কলব। আমার আচরণটা হবে অনেক সিম্পিতি একটা আচরণ হবে, নমনীয়তা, কোমল। হে রাসূল, আপনিও যদি কোমল না হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার আশেপাশের লোকজন একটাও থাকতো না। আপনি যদি কর্কশভাষী হতেন, আপনি যদি নরম তবিয়তের না হতেন, একটা মানুষও আপনার পক্ষে কথা বলতো না। বলতো কি? বলতো না। কেউ আসে মিশতো না আপনার সামনে এসে। বিধর্মীরা যেভাবে নিজের জীবনটাকে নুয়ে দিয়েছে, এমনকি আচরণে আপনার সাথে, আপনি যে বসে আছেন আপনার সামনে, তার আচরণে বা আপনার আচরণে তারা মুগ্ধ হয়ে মুসলমান হয়ে গিয়েছে, এমন নজির আছে না? আছে। এই যে একটা তিনি সিম্পিতি দেখিয়েছেন, দেখানোর ফলে কাজটা কি হয়েছে? অনেক যাদের ভিতরে হার্ড, দিলটা অনেক হার্ড, এরা অনেক নরম হয়ে গিয়েছে যে আমার একজন বিশ্ব মানব রাহমাতাল লিল আলামিন, ইনি যদি এমন মানুষ হন, তাহলে এই মানুষটি তো কখনো মিথ্যা বলতে পারেন না। এই মানুষটি যা বলছে এটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, ঠিক কিনা? কিন্তু আমরা এমন ভাষা ব্যবহার করছি যা দেখে ইয়াহুদি এবং নাস্তিকরা হাসছে যে মুসলমানদেরকে আমাদেরকে টার্গেট করার দরকার নাই, ওরাই লেগে পড়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটা পর্যায়ে এসেছি, আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। তার আগে বলি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার জন্য কি আছে? আপনি চাইলেই যদি মনে করেন যে ইবাদত করব আর আল্লাহ কবুল করবেন, নয়, এটা হতে পারে না। ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে একটা শর্ত আছে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আপনার ইবাদতটাকে গ্র্যান্টেড করে নেবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি গ্রহণ করে নেবেন তখন যদি ওটা আপনার সুন্নাহ মাফিক হয়। যদি রাসূলের সুন্নাহর বাহিরে হয়ে যায়, ইত্তিবায়ে সুন্নাহর বাহিরে হয়ে যায়, এটা গ্রহণযোগ্য হবে না। যেমন আপনাকে একটা কথা বলি, এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। গরুর পা কয়টা আছে একটু বলেন তো দেখি? গরুর পা কয়টা? 4টা। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে কান, এই কান কয়টা আছে? 2টা আছে। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, অনেক গরুতে আমরা দেখেছি, এই যে ফেসবুকে স্ক্রল করলে আমরা দেখতে পারি 5টা পাওয়ালা গরু আছে, আছে না? এখন আপনি নতুন হাটে যাওয়ার পরে চিন্তা ভাবনা করছেন, যেহেতু 5 পাওয়ালা গরু আছে, 4 পাওয়ালা গরুর চেয়ে দাম বেশি হবে। হবে? আপনি খুদ বের করবেন, কেন ভাই পা একটা বেশি আছে, মানে এখান থেকে নেহারি একটা তো বেশি পাওয়া মানে যাবে না? তাহলে আপনি এখানে কম দাম করছেন কেন? এক। আবার যদি আমি আপনাকে বলি পা আছে 4টা, যেটা সরল ভাষায় হয়ে থাকে, আমি যদি একটা কমায় দেই তাহলে কয়টা থাকবে? আপনাকে যদি বলি ভাই 3 পাওয়ালা গরু, আপনি বলবেন আমি নিব না। আমি যদিও নেই তাহলে দামটা কমে আসবে। আমরা বুঝলাম বেশি হলেও 5টা পা হলেও নেবেন না, ওই পা 3টা হলেও নেবেন না, তাহলে 4-এ 4ই হতে হবে, তাহলে অ্যাকুরেট আপনি দাম দেবেন, ঠিক কি না? আচ্ছা, আরেকটা এক্সাম্পল আপনাকে দিই। আপনারা একটু আওয়াজ দিয়ে আমার কাছে কথাগুলো একটু শোনেন এবং বোঝেন এবং আওয়াজ দেবেন। আমরা মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? ফরজ নামাজটা 3 রাকাত পড়েন। ফরজ নামাজ 3 রাকাত পড়েন না? 3 রাকাত পড়েন। ইমাম সাহেব যদি চিন্তা করে আমার মসজিদের মুসল্লিরা সব ভালো এবং আমি একজন মুসল্লি, আমি একজন ইমাম, আমার মুসল্লিরা সবচেয়ে ভালো, এদেরকে নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, নামাজ তো খারাপ বিষয় নয়। খারাপ বিষয় কি? একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ খারাপ? খারাপ নয়। আমি 1 রাকাত বাড়িয়ে পড়ি, নামাজ তো খারাপ বিষয় নয়, ঠিক আছে? তাহলে মাগরিবের নামাজ 3 রাকাত, ইমাম সাহেব চিন্তা করছে আমি 4 রাকাত পড়ব। পেছন থেকে যত বড়ই এখানে ইমাম সাহেব দাঁড়াক না কেন, পেছন থেকে কিন্তু লোকমার পরে লোকমা আসতেই থাকবে, হুজুর আপনি সোজা হচ্ছেন না কেন, ঠিক কিনা? তাহলে 3-এ 4 করা যায় না, 4-এ 3 করা যায় না, ঠিক আছে কথা আমার? আবার প্রশ্ন, জানাজার নামাজে আপনার আমার যখন দাঁড়ায়, রুকু আর সেজদা আছে, আজান আছে, ইকামাত আছে। এখন অনেকে চিন্তা ভাবনা করতেছেন সেজদাও খারাপ জিনিস নয়, রুকুও খারাপ জিনিস নয়। আল্লাহ নিজেই কোরআনে বলছে তোমরা রুকুকারীদের সাথে তোমরা থাকো,
আবার সেজদার কথা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমরা সেজদা দাও, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। যারা অ্যাবনর্মাল, যারা অক্ষম, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন, যারা দুনিয়াতে সেজদাকারী ছিল না, এরা সেদিন আল্লাহ সেজদা দিতে বললেও তারা সেজদাকারীদের অন্তর্ভুক্ত হবেন না। প্রিয় ভাইরা, তাহলে সেজদা কি খারাপ জিনিস? আওয়াজ দিয়ে বলেন, খারাপ জিনিস? খারাপ জিনিস না। সেজদাও খারাপ না, রুকুও খারাপ না। এখন আমাদের হানাইল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব যদি এসে বলেন যে ঠিক আছে, জানাজার নামাজ যেহেতু সেজদাও খারাপ না, রুকুও খারাপ না, তাহলে আমরা আজকে একটা রুকু আর সেজদা দেব, আপনারা মানবেন? কেন মানবেন না? না মানার কারণ হলো যা নাই এটার অতিরিক্ত করা যাবে না, ঠিক কি না? আচ্ছা, এখন আপনাকে আমার প্রশ্ন, যা নাই এর বাহিরে যেমন আপনি চলতে চাচ্ছেন না, মাগরিবের নামাজ 3 রাকাত সোয়াবের নিয়তে 4 রাকাত আপনি পড়তে চাচ্ছেন না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মাগরিব আপনি 4 রাকাত পড়বেন না কেন, আপনি বলেন যে রসুল পড়ে নাই তাই পড়বো না, ঠিক কি না? আপনাকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি জানাজার নামাজে আপনি ইকামাতার আজান দেন না কেন, পাশাপাশি আপনি ওখানে রুকু আর সেজদা করেন না কেন, আপনি বলবেন আমার রসুল করে নাই তাই আমি করি না, ঠিক কি না? ওখানে আপনি বুঝলেন যে রসুল করে নাই তাই করা হবে না, এখানে বুঝতেছেন যে রসুল করে নাই তাই করা হবে না। ইশার নামাজ আপনি 5 রাকাতও পড়বেন না, 4-এ 4ই পড়বেন, মাগরিবে 3-এ 3ই পড়বেন। আমাদের কিছু প্রথা আর কুসংস্কার আমাদের কাছে এমনভাবে চলে এসেছে, যেটা হচ্ছে আমরা আমাদের বাহ্যিকভাবে এমনভাবে ঢুকে পড়েছে যা আমাদের ইবাদতের ভিতরে একটা ঘাটতি ঢুকিয়ে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তির ইবাদতের ভিতরে বিদআত ঢুকে থাকে এটা আল্লাহর কাছে গ্রহণীয় হয় না, পেন্ডিং হয়ে এটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। আমার কথা কি বোঝা যায়? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য মাগরিবে যেমন 3-এ 3ই আপনি পড়ছেন, 4 পড়ছেন না, কারণটা হলো রসুল পড়ে নাই। ঠিক তেমনি এখন থেকে বা আপনি যা আমল করবেন এটা কি রসুল করেছেন, ওইটা যদি ভালোও হয় তারপরেও করা যাবে না, কারণটা হলো আমার রসুল করে নাই। রুকুও যেমন খারাপ জিনিস না, সেজদাও যেমন খারাপ জিনিস না, ঠিক তেমনি ওই যে আমি যতটুকু ইবাদত করছি এই ইবাদতটাও খারাপ জিনিস নয়। তবে কথা হচ্ছে ওইটা যেহেতু রসুল করে নাই আমিও করব না। আমিও যদি করে থাকি তাহলে মাগরিবের নামাজ 4 পড়লে তো আমার কোনো সমস্যা নাই, কারণ 1 রাকাতে তো সওয়াব বেশি হওয়ার কথা, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এমন একটা পন্থা অবলম্বন করব, আল্লাহ নিজেই বলেছেন উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা অবলম্বন করব, ঠিক আছে কথা? আমরা আজকে আগে শুনবো বর্জনীয় কথাগুলো, আগে শুনবো শবে বরাতের কি আগে বলেন তো, বর্জন কোন কাজগুলো আমাদের দ্বারা বর্জন করা প্রয়োজন, আমাদের দ্বারা বর্জন হয় না আবার হবে, এই চিন্তা ফিকির আমাদেরকে নিতে হবে। একটু আমরা হাতে গুনবো এবং আমরা মাথায় ধরে নিব এই কাজগুলো আমরা করব না। 1 নাম্বার, যদিও আমাদের এই জয়পুরহাটে হয় না, ভাই ঢাকাতে পড়াশোনা করেছেন, ওখানে জানেন আতশবাজি ফোটানো হয়, হয় না ভাই? বিল্ডিং এ আতশবাজি ফোটানো হয় এই শবে বরাতের দিন। তাহলে আমাদের এটা হয় না, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বেঁচে আছি। আচ্ছা বলেন, হয়তো আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য ইবাদত করতেছেন, আতশবাজি আসবে কেমনে, ঠিক কি না? আচ্ছা, নাম্বার 2 যেগুলো বর্জনীয় এগুলো আগে আমরা শুনবো। নাম্বার 2, আমরা হালুয়া রুটি আমরা এই দিনে আমরা ভালো ভালো কিছু খাইলে পরবর্তী সারা বছর আমরা ভালো খেতে পারবো, এমন টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না একটু করে, এটা আমরা করব না, ঠিক আছে? নাম্বার 3, নির্দিষ্টভাবে আমাকে যে 100 রাকাতে নামাজ আদায় করতে হবে নফল নামাজ, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? নাম্বার 4, শবে বরাতের জন্য আলাদাভাবে নামাজ বা সূরা ইখলাস 25 বার দিতে হবে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আবার সূরা জিলজাল 10 বার 5 বার, এই যে একটা রসম, এটাও আমাদের জন্য বর্জনীয়, ঠিক আছে কথা আমার? 5 নাম্বার, আমরা এই যে আমরা একত্রিত হয়েছি, একত্রিত হয়ে সম্মিলিতভাবে আমরা কোনো ইবাদত করব না, যা করব সব কি একাকী। বলেন কি করব? আপনি মসজিদে একাকী করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে আমার কথা? তাহলে কয়টার কথা বললাম? হ্যাঁ, এখন শুনবেন না যে কি করতে হবে, তাহলে
সবই তো বললেন করা যাবে না, এখন করতে হবে, তাহলে কি ঠিক আছে না একটা বিষয়? এখন শুনুন, প্রথম কথা করবেন কি? এক নম্বর কথা হচ্ছে আমরা রোজা থাকবো এই শাবান মাসে সবচেয়ে বেশি ইনশাআল্লাহ। আজকে থেকে ইচ্ছা পোষণ করুন, যেটা রসুল বলে গিয়েছে এর প্রতি আমরা ইস্তেকামাত থাকব। আমরা চিন্তা করব আজকে থেকে যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা থাকবো, ঠিক আছে কথা আমার? ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি দেখি নাই যে রাসূল এই রমজান বাদ রেখে অন্য কোনো মাসে নফল রোজা এত বেশি পালন করতেন, ইস্তেকমাল পরিপূর্ণভাবে তিনি করতেন। কোন মাসে করতেন? সেটা হচ্ছে এই শাবান মাসে তিনি করতেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওয়ামা রাআইতুহু আকসারা মিনহু সিয়ামান, বলা হচ্ছে সবচেয়ে বেশি আমার রসুল রোজা থেকেছেন হচ্ছে শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে, ঠিক আছে কথা? এখন এর সাথে একটা পেঁচ আছে, পেঁচটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা থাকতে বলেছেন হচ্ছে কোন মাসে? শাবান মাসে। তোমরা রোজাকে তোমরা কন্টিনিউ করো। এর কারণটা হচ্ছে কি, আমাদের সামনে একটা রোজা আছে, রোজার মাস আছে না দীর্ঘ একটা, এই যে একটা দীর্ঘ একটা লং টাইম একটা আমাদের রোজার মাস আছে, মান্থলি আপনার দীর্ঘ একটা সময় আপনাকে রোজা থাকতে হবে। এখানে যে আপনি যেন আপনার শরীরটা যেন আপনি ফিট রাখতে পারেন, আপনার বিষয়টা যেন আপনি যেন কি করতে পারেন, হালকা হতে পারেন, এজন্য আমার নবীজি এই সময়টাতে রোজা থাকতেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে প্রথম আমরা কি করব? রোজা থাকবো। তবে 13, 14, 15 এটা কিন্তু শাবানের রোজা নয়। 13, 14, 15 এটা হচ্ছে চাঁদের রোজা, যা আমরা বলি আইয়ামে বিজ, ঠিক আছে কথা? তাহলে আমরা রোজা থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা থাকতেন, একদিন পরে একদিন অথবা কিছুদিন টানা থাকতেন। আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আপনি আমি কি করছি? শুধুমাত্র এই 15 মানে শাবান নিয়েই বসে আছি। আরো যে রোজাগুলো আছে এগুলো কি কে করবে বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে প্রথম সবক হচ্ছে আমাদের জন্য আমরা রোজা থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা উহিব্বুশ শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি যতগুলো মাস আছে নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে বেশি পছন্দ করি হচ্ছে শাবান মাসকে। আইয়াসুমাহু শাবান, আমি এই মাসকে সবচেয়ে বেশি পছন্দ করি। এর কারণটা কি? এর কারণ যদি আমি আপনাকে আবার জিজ্ঞেস করি, আমি পারবো না। এর কারণ জানতে হলে নবীজির মুখ থেকেই শুনতে হবে, ঠিক কিনা? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসে আপনাকে যা রোজা থাকতে দেখি নফল রোজা, কিন্তু এই মাসে আপনাকে দেখি অত্যাধিক আপনি রোজা থাকেন, এর কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, যাকা শাহরুন ইয়াগফিরুন নাস, এটা এমন একটি মাস যেই মাসে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ভুলে থাকে। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে বেশি মানুষ আল্লাহকে ভুলে থাকে। আনহু বাইনা রজবি ওয়া রমাদান, এটা এমন একটি মাস যে মাস হলো রজব এবং হচ্ছে রমাদানের হচ্ছে মধ্যবর্তী মাস। এই মাসের নাম হলো কি মাস? শাবান মাস। বলুন না কি মাস? শাবান মাস। এখন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে ওসামা বিন যায়েদ, তুমি কি জানো আমি কেন রোজা থাকি এত বেশি? রোজা থাকার কারণ হলো ওয়াহুয়া শাহরুন, এই মাসটা হলো এমন মাস যেই মাসে বান্দার যত ইবাদত রয়েছে এই ইবাদতগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো পেশ করা হয় কার দরবারে? আল্লাহর দরবারে। ফিল আমাল ইলা রাব্বিল আলামিন, আল্লাহর দরবারে পেশ করা হয়। এই যে আল্লাহর দরবারে পেশ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা একটা করে জাস্টিফাই করে দেখছেন কোন আমলটা আমার কাছে গ্রহণীয় হবে, কোনটা আমি ফেলাইয়া দেব, কোনটা আমি পেন্ডিংয়ে রেখে দেব। একটা একটা করে তিনি এখানে জাজ করবেন। করার পরে যতটুকু আল্লাহ তাআলা তিনি মঞ্জুর করার মতো তিনি মানে মনে করছেন যে এটা মঞ্জুর করার মতো একটা হয়ে গিয়েছে ইবাদতটা, তখন আল্লাহ তাআলা এই ইবাদতগুলো মঞ্জুর করেন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নাম্বার 2 হচ্ছে এই মাসে হলো আরেকটি বিষয়, যখন আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো পেশ করা হয়, ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ
এই বান্দাটা এই কাজ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলছেন ফাউহিব্বু আন ইয়ারফা, তাই তো আমি চাই, কি চাই, এই মাসে বেশি বেশি ইবাদত করতে, ওয়া আনা সাইম, যাতে আমি একজন রোজাদার যে হয়েছি এই কথাটা যেন ফেরেশতা যেন আল্লাহর কাছে গিয়ে পেশ করতে পারে যে আমি রোজাদার। জোরে বলি সুবহানাল্লাহ। আমল পেশ করা হয়, আমল পেশ করা হয় কেমন ভাবে? আপনি যেমন ভাবে আছেন এইভাবেই পেশ করা হয়। আমি যদি থাকি কোনো গুনার কাজে লিপ্ত থাকি, তাহলে এই অবস্থায় যদি ফেরেশতা এসে দেখে যে আমি গুনার কাজে লিপ্ত আছি, তাহলে ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে নোট করে বলে দেবে যে এই বান্দা এখন গুনার কাজ করছে, আল্লাহ এই সামনে আপনাকে নালিশ করলাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? তখন নবীজি বলছেন আমার কথাগুলো যেন আল্লাহ তাআলার কাছে যেন তারা এভাবে বলতে পারে যে আমি দেখে আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রয়েছেন, এজন্য আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন, এর কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর মেসেজটা হচ্ছে আমরা কি থাকবো? রোজা থাকবো। তবে আমরা যদি চিন্তা করি, অনেকে মনে করেছেন যে 15 তারিখের পরে মনে হয় রোজা আর হবে না, এমনটা নয়। আপনি নফল রোজা কালকে থেকেও সিদ্ধান্ত নিয়ে আপনি থাকতে পারেন। আল্লাহ আমাদের জন্য সহজ করে দেখ, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। 2 নম্বর কথা, এই রাতে আমরা নফল নামাজ আমরা পড়তে পারি। আমার কথা বুঝতে পেরেছেন? পড়তে পারবেন না তা না, নফল নামাজ আপনি সারা বছর আপনি পড়তে পারবেন, আপনি পড়তে পারবেন। তবে নির্দিষ্ট একটা দিন ফিক্সড করে পড়াটা হচ্ছে ইসলাম বহির্ভূত একটা কাজ, যা অনেকে আমরা বলছি এটা অপছন্দনীয় একটা কাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল নামাজের ক্ষেত্রেও তাগিদ দিয়েছেন, সেক্ষেত্রে আমরা নফল নামাজটা পড়তে পারবো। ঠিক আছে কথা? তাহলে প্রথম আমল হচ্ছে আমরা কি করব? রোজা থাকব। সামনে আমাদের মাস আসছে রমজান মাস, কন্টিনিউ আমাদের ভিতরে যে দেহটা যেন একটু সার্ভ করতে পারি, এজন্য আমরা সামনে একটু অবজার্ভ করে দেখব যে আসলে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না। আমরা যখন প্রথমে গিয়েই যখন আমরা অ্যাটাক করি রমজান মাসকে, তখন দেখবেন প্রথম কয়েকদিন একটু নার্ভাস ফিল হয় না? এমন হয় না? হয়, শরীরটা একটু খুব খারাপ লাগে। কিন্তু আপনি যখন আগে থেকেই যখন আপনি কন্টিনিউ যখন আপনি রোজাটা থেকে যাচ্ছেন, তখন আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে প্রথম শর্ত হচ্ছে আমরা প্রথম যেটা আমল সেটা হচ্ছে আমরা রোজা থাকবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। 2 নাম্বার আমরা করব হচ্ছে আমল, সেটা হচ্ছে নফল নামাজ আমরা পড়ব। কি করব? 2 রাকাত করে যতক্ষণ আমার শরীর কুলায়। ঠিক আছে কথা? তবে এমন নামাজ নয় যে আপনি সারা রাত পড়লেন, ফজরের আগ দিয়ে ঘুমাইলেন, ফজরের নামাজে টের পান নাই, এই নামাজ নয় কিন্তু আবার। ঠিক আছে? যতক্ষণ পারছেন 2 রাকাত করে আপনি আদায় করছেন। 3 নাম্বার আপনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। 4 নাম্বার আল্লাহর কাছে আপনি রোনাজারি করবেন, বেশি বেশি কাঁদবেন। এই কাদার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াত্তালিউ ইলা খালকিহি, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, আল্লাহ তাআলা সকল মাখলুককে ক্ষমা করে দেন এই দিনে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সকল মাখলুককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তবে কথা হচ্ছে 2 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা লি মুশরিকিন। 1 নম্বর হলো যারা মুশরিক, আও মুশাহিনিন, আর 2 নম্বরে হলো যারা হিংসা বিদ্বেষ করে। আমার কথা বুঝতে পারতেছেন? প্রথমটা কি বলেছি? মুশরিক। আর নাম্বার 2টা কি? হিংসাকারী বা হিংসা বিদ্বেষ যে পোষণ করে লালন পালন করছে নিজের অন্তরের ভিতরে। এই 2 শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আমি সবচাইতে বড় টিপস আপনাকে একটা দিতে পারি, আপনি যদি আজকে সারা রাত যদি নামাজ নাও পড়েন, নফল নামাজ যদি নাও আদায় করেন, তবে আপনার ভিতরে যদি 2টা গুণ যদি থাকে, সে 2টা গুণ কি? আমি শিরিক করি না। নাম্বার 2 হলো আমার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর যেই ব্যক্তি সারা রাত ইবাদত করছে, পাশাপাশি আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, এতগুলো তাসবিহ তাহলিল আদায় করছে, তাহমিদ পাঠ করছে, পাঠ করার পরেও তার হৃদয়ের ভিতরে যদি কি থাকে? হিংসা থাকে। আর যদি মুশরিকদের কৃষ্টি কালচার তার ভিতরে যদি লালন করে ফেলে, তাহলে নবীজির ভাষা অনুযায়ী সে ক্ষমাপ্রাপ্ত নয়। তাহলে বোঝা যায় সারা রাত ইবাদত করে আমরা যদি চেঞ্জ না হই, তাহলে এই ইবাদত আমাদের দ্বারা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহর কাছে আমরা প্রথমেই চাইব, আল্লাহ আপনি আমাদেরকে সকলকে শিরিক মুক্ত ইবাদত আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন।
আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম্বার 2 হচ্ছে আমার মনে যেন কোনো হিংসা বিদ্বেষ এগুলো না থাকে। পাশের বাড়ির কোনো মানুষ উপরে উঠতেছে, আপনি কেমনে টেনে নামানো যায়, এই চিন্তা ভাবনা যেন আমার ভিতরে না থাকে। ঠিক আছে কথা? আবার আমরা দেখছি কেউ একটু ভালো উন্নয়ন করছে, তার পেছনে আমরা না লাগবো। এই যে হিংসা করছেন, এটা আপনি করবেন না। ঈর্ষা আপনি করেন, জায়েজ আছে। ঈর্ষা আর হিংসার ভিতরে পার্থক্য আছে। হিংসাটা হচ্ছে যেমন আল্লাহ আমার 1 চোখ কানা করে দিয়েছেন, ওরও 1 চোখ কানা করে দেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? ঈর্ষা যেটা জায়েজ বলা হয়েছে, ঈর্ষাটা হচ্ছে কোনটা? আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ধনী করে দিয়েছেন, আল্লাহ ওই ব্যক্তির মতো আল্লাহ আমাকেও ধনী করে দেন। এটা আপনি করতে পারবেন। ঠিক আছে কথা? আল্লাহ ওকে এলেমওয়ালা বানিয়ে দিয়েছেন, ওকে অনেক জ্ঞানী বানিয়েছেন, আল্লাহ ওর মতো আমাকেও জ্ঞান দিয়ে দেন। এটা হলো ঈর্ষা। তবে এটা আপনি বলতে পারবেন না আল্লাহ ওরে জ্ঞান ছিনায়া নেন, এটা বলা যাবে না। তাহলে প্রথম শর্ত হলো এই রাতে আপনি সারা রাত ইবাদত করে চোখের পানি ফেলান না কেন, আল্লাহ মাফ করবে না। যদি আপনি শিরিককারী যদি আপনি হন, তাহলে আপনি মাফ পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন, তবে একটি গুনাহ মাফ করেন না, সেটা হলো শিরকের গুনাহ। বলেন তো কিসের গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার ভিতরে চমৎকার করে তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহর কথা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাক, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কাদেরকে ক্ষমা করেন না? যারা শিরক স্থাপন করে, যারা শরীক করে। কার সাথে? আরো জোরে বলতে হবে, কার সাথে? পৃথিবীতে যত মানুষ শিরিক করবে, শিরকের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন একটা মানুষের আমল আমি কবুল করব না। এর কারণটা হলো যতগুলো মানুষ ইবাদত করে, এই ইবাদতের করার সঙ্গে সঙ্গে মানুষ সবচেয়ে বেশি আরেকটি কাজ করে, সেটা হলো শিরকের কাজ। আল্লাহ তাআলা তার রাসূলকে পর্যন্ত ধমক দিচ্ছেন, ও রাসূল আপনিও যদি শিরিক করে ফেলেন, আপনার দ্বারাও যদি শিরিক সংগঠিত হয়ে যায়, তাহলে মনে রেখে দেন আপনি রাসূল হয়েও যতগুলো ইবাদত করেন না কেন, সবগুলো ইবাদতগুলো যেন ফানুসের মতো উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষরা যারা নাকি যেভাবে শিরকের আশ্রয় যারা নাকি নেবে, আল্লাহ তাআলার কথা হলো তাদের ইবাদতগুলো ফানুসের মতো উড়িয়ে দেব, ইবাদতগুলো একটাও কাজে লাগবে না। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ এত কষ্ট করে তাহাজ্জুদ আদায় করলাম, এত কষ্ট করে ইশার নামাজ আদায় করলাম, ঠান্ডা পানি কত চমৎকার করে আমরা ওযুটা আমরা বানায় আমরা মসজিদের এদিকে আসি, আমরা এই ঠান্ডাকে অপেক্ষা করে আসছি। আল্লাহ পাক বলছে এত কষ্টের আমলগুলো আপনি উঠিয়ে দেবেন, তাহলে কথা হলো এই কষ্টগুলো আপনি কি করবেন? আমলের কষ্টগুলো আপনি কেমনে কি করবেন? রব্বুল আলামিন চমৎকার করে বলেন, আমি এই আমলগুলো বান্দার জন্য সবগুলো ধ্বংস করে দিয়ে দেব। আনতা হাবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যা আমল করবে যতগুলো টোটালি আমলগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন। আপনি চিন্তা করেছেন? আপনি এত কষ্ট করে আপনি নামাজ পড়েন না? আমরা পড়ি না ভাই? বলেন তো, রাতের ঘুম আপনি যদি ফজরের সময় না এসে যদি 1 ঘন্টা ঘুমান, শরীরটা একটু ভালো লাগার কথা, ঠিক না? আপনি আরও 1 ঘন্টা ঘুমাতে চাচ্ছেন, মনে হচ্ছে আরও 1 ঘন্টা ঘুমাবো, কিন্তু আপনার কানে আরেকটা তো আজান তো মসজিদে বাজছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আপনার কানে তো আরেকটা কথাও বাজতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি যেই ঘুমিয়ে আছি, এই ঘুমের চাইতেও ওই যে মুয়াজ্জিন মসজিদে আজান দিচ্ছে, ওখানে যাওয়াটা আমার জন্য সবচেয়ে বড় উত্তম জায়গা। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আসো এখানে, প্রশান্তিময় জায়গা তো মসজিদ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি এত কষ্ট করে আপনি আসলেন, আপনি নামাজ আদায় করলেন। এমনকি অনেক মানুষ আছে আমরা রাতের বেলা উঠে আমরা আল্লাহর কাছে রোনাজানি করে আমরা কান্নাকাটি করছি। তাহাজ্জুদের নামাজ, এত কষ্টের নামাজ, শুধুমাত্র ইবাদত করছি, হালাল রিজিক মানে আমরা রুজিকে আমরা তালাশ করছি। কারণটা কি?
যেন আমরা জান্নাত পাই। কিন্তু আমরা যখন কিয়ামতের দিন দেখব অঢেল আমরা আমল নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আল্লাহ তাআলা যখন বলবে শিরক মিশ্রিত থাকার কারণে একটা আমল আল্লাহ তাআলা গ্রহণীয় করেন নাই, তখন বান্দা আফসোস করবে আর বলবে আমি যদি শিরকের আমি যদি সেই ওই কাজ থেকে আমি যদি নিজেকে নিবৃত রাখতাম, তাহলে আজকে একজন জান্নাতি মানুষ হিসেবে পরিলক্ষিত হতাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যতটুকু ইবাদত করব, ইবাদত যদি অল্প হয়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। এই যে ছোট ছোট শিশুরা দেখবেন তারা একটা হাদিস পড়ে, প্রথম হাদিস যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহ বলে নাই পাহাড় পরিমাণ আমল নিয়ে আমার কাছে আসো, আল্লাহ বলছে সামান্য তুমি আমল নিয়ে আমার কাছে আসো, সেই আমলটা হতে হবে খাঁটি। সেই আমলটা কি হতে হবে? খাঁটি। আপনি যখন দোকানে যান, আপনি বাজারে গিয়ে আপনি লক্ষ্য করছেন হাজার রকমের বেগুন রয়েছে, সেখান থেকে খাঁটিটা আপনি নিতে পারেন নাই। আপনি যখন মাসুয়া বাজারে এখানে গিয়েছেন, এই মাসুয়া বাজারে যাওয়ার পরে আপনি পচা মাছ অনেকগুলো সামনে দেখা যায়, ওখান থেকে নিজের পেটকে বাঁচানোর জন্য আপনি কি করলেন? সবচেয়ে ভালো মাছটা যেটা তাজা তরুতাজা দেখছেন সেটাই আপনি নিয়ে আসছেন বাড়িতে, ঠিক কিনা? কিন্তু অপরদিকে আপনি যখন আল্লাহর জন্য আপনি কিছু বিলীন করে দিয়ে দেবেন, তখন আপনি কি করছেন? সবচেয়ে নর্দমা, সবচেয়ে পচা, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত শিরিক করে আপনি ইবাদতগুলো আল্লাহর কাছে পাঠাইয়া দিচ্ছেন। সাধারণ ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে আপনার পেটে পচা জিনিস সচ্ছে না, আর আপনি আল্লাহর কাছে দেবেন, সেখানে কি পচা জিনিস যাবে? আমার কথা কি বোঝা যাচ্ছে কথা আমার? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনি পচা জিনিস আপনি গ্রহণ করেন না, তাহলে আল্লাহ কেমনে গ্রহণ করবে? এজন্য সাবধান, আমরা শিরিক মিশ্রণ করব না ইবাদতের সাথে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। শিরিক হয় কোন কারণে? শিরকের প্রথম কথা হলো এই ব্যক্তি না থাকলে আমার এটা হতো না, এই কথা কখনো আমরা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মুখ থেকে এই কথাটা বের হয় না? এই ব্যক্তি না থাকলে হতো না, অমুকে টাকা না পাঠাইলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, এরকম আমরা বলি না? আমার ছেলে যদি এই মাসে বেতন না দিত আমি অবস্থা খারাপ হয়ে যেতাম, অনেক কথাগুলো বলি। কারোর উপর নির্ভরশীল হয়ে আমরা কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। এই একটা শিরিক প্রথমে ছাড়বো, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার শিরিক, যেটা আমরা সবসময় চাই, অনেক সময় আমরা দেখি যে আমরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে আমরা মাজারের দিকে আমরা ধর্ণা দেই, এরকম লোক আছে না? অনেকের 3 বছর 4 বছর 5 বছর বাচ্চা হয় নাই, কিন্তু আমরা কোথায় গিয়েছি? মাজারে চলে গিয়েছি, মানত করেছি। এই যে আপনি করলেন, আর আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষের নামে মানত করা স্পষ্ট শিরক। কি করা? শিরক। মানত আপনি কেন করেন এটা একটু ভেঙে দেই। মানত আপনি এজন্যই করেন যে আমি ওই পীরের নামে মানত করলাম যে ওর নামে হলেও যেন আমার একটা বাচ্চা কাচ্চা হয়, তাহলে তো আপনি আল্লাহর সমকক্ষ দাঁড় করালেন। কারণ আল্লাহ বলতে ছেলের সন্তান মেয়ের সন্তান তো আমি দেই, ঠিক কিনা? তাহলে আপনি যে ওই পীরের নামে যে মান্যত করলেন, তাহলে আল্লাহর তো সমকক্ষ আপনি বানিয়ে দিলেন, মানে আপনি শিরিক করলেন। তাহলে ইবাদত করে এই রাত জেগে তাহলে আপনার লাভটা কি হলো? ঠিক কিনা? তাহলে আমরা এই কাজ করব। বলেন সন্তান কে দেন? আরো জোরে বলি কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে সন্তান দেই, আবার কাউকে মেয়ে সন্তান দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, আজীবন বন্ধা করে রেখে দেই। এমন আছে না? আজীবন আমি বন্ধা করে রেখে দেই। তবে কথা হলো আমি যাদেরকে ছেলে দেই তাদেরকেও পরীক্ষা করি, যাদেরকে আমি মেয়ে দেই তাদেরকেও পরীক্ষা করি। অপরদিকে যাদেরকে ছেলেও দেই না মেয়েও দেই না তাদেরকেও আমি পরীক্ষা নামক বিষয়টা তাদের জন্য রেখে দিয়েছি। লক্ষ্য করে দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যিনি 87 বছর পর্যন্ত সন্তান হয় নাই, কিন্তু মাজারেও যান নাই। গেছিলেন নাকি? মাজারেও যান নাই, কারণ তিনি জানেন যে আমার সন্তান দেওয়ার ক্ষমতা কোনো মাজারের ব্যক্তি নয়। ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। উনি মাজারে যে সাইতো আছে তার চিন্তাই তো সে নিজেই বাঁচে না, ঠিক কিনা? ও আমারে কি সহযোগিতা করবে? ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ বলতে যারা মাজারের কাছে চান হে তো কানেই শোনে না, তা আপনি কি বললেন আর শুনবে কেমনে? আর আল্লাহ বলে তুমি আমার কাছে চাও
আমি তো তোমার এই যে শাহরগ রয়েছে এর চেয়েও নিকটবর্তী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে মাজারমুখী হয়েছি। কথা হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সন্তান, আমরা দাবি করি ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা। সেই নবী ইব্রাহিম 87 বছর পর্যন্ত কোনো মানুষের তাগতি করলেন না, কোনো মানুষের আইন মেনে চললেন না। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণভাবে তিনি বুঝে নিলেন একটাই কথা, আমার সন্তান কোনো মানুষ দিতে পারেন না, আমার সন্তান কে দেবেন? আরো জোরে বলতে হবে, কে দেবেন? আল্লাহই দেবেন। আপনাদেরকে একটা কথা বলি, মাইন্ড করবেন না তো? মাইন্ড করবেন না? আচ্ছা শোনে, আপনাদের এলাকায় কুকুর আছে? আছে? আচ্ছা বলেন, কুকুর কোন মাজারে যায়? কোনো মাজারে যায় না, অথচ আপনার চেয়ে, আপনার স্ত্রী চেয়ে ডেলিভারি বেশি দেয়। ঠিক আছে কথা? 3টা 4টা 5টা যত লাগে সব দিচ্ছে। ঠিক আছে? তো তাহলে কুকুর তো একটা হলো নিকৃষ্ট প্রাণী। ও নিজেও জানে যে মাজারের ক্ষমতা নাই আমাকে দেওয়া, আর আমি হলো উৎকৃষ্ট প্রাণী। ও নিকৃষ্ট হয়ে মাজারে যায় না, তারপরও 4টা বাচ্চা আল্লাহ ওরা ধরাইয়া দিছে। আর আমি একজন উৎকৃষ্ট মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হয়েও আমি ওই নিকৃষ্ট কাজটা আমার দ্বারা সংঘটিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে নবী ইব্রাহিমের সন্তান হলো আমরা। 87 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবেলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করছিলেন। পরীক্ষা করার উপরে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আমি তোমার দোয়াকে মঞ্জুর করেছি, শুধু মঞ্জুরি করি নাই, তোমার জন্য আমি দিয়েছি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার জন্য একটা হালিম সহনশীল একটা সন্তান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। 87 বছর পরে তাকে সন্তান দেওয়া হয়েছে। আপনার 5 বছরই সয় না, স্ত্রীর 5 বছরই সয় না। আল্লাহ তো আপনাকেও পরীক্ষা করেছে, ইব্রাহিমকেও পরীক্ষা করেছে। কারণ যার ভিতরে এই যে ধূপকানি নড়াচড়া আছে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার ভিতরে এটা নড়ে তাকে আল্লাহ পরীক্ষা করেন। আমার কথা কি এক্সাম্পল বুঝতে পারতেছেন? কারণ যার হায়াত নাই তার ভিতরে এটা নড়বে না, তার ভিতরে কি হবে না? এটা নড়বে না। তাহলে এটা যার ভিতরে, কলব যার ভিতরে নড়তেছে, আল্লাহ সকলকে পরীক্ষা করছে। যাকেই জীবন দেওয়া হয়েছে, যাকেই মরণের সুসংবাদ মরণ দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। নবী ইব্রাহিমকে যদি পরীক্ষা করেন 87 বছর পর্যন্ত, আপনার স্ত্রীকে আপনাকেও পরীক্ষা করতে পারেন। পরীক্ষা করতে পারেন না? পরীক্ষা করতে পারেন। তাহলে আপনি কেন আল্লাহর পথকে আপনি অতিক্রম করে কেন আপনি মাজারমুখী হয়ে গেলেন? জাকারিয়া আলাইহিস সালাম, ও তো 77 বছর হয়ে গিয়েছে। তাফসিরে ইবনে কাসির এসেছে 77 বছর হয়ে গিয়েছে, সন্তান আল্লাহ দেন নাই। হঠাৎ একদিন তিনি লক্ষ্য করে দেখলেন মারিয়াম আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করেছেন। কক্ষে প্রবেশ করে দেখেন যে অবাক করা বিষয়, মারিয়াম আলাইহিস সালাম আর জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হচ্ছে খালু, মারিয়ামের কে ছিলেন? খালু ছিলেন। ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, হে জাকারিয়া তুমি মারিয়ামকে লালন পালন করো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে একদিন বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি প্রবেশ করলেন। মারিয়াম আলাইহিস সালামের গৃহে যখন প্রবেশ করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, এই মিহরাবের ভিতরে যখন প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখলেন কিছু ফল ফলাদি মারিয়াম আলাইহিস সালামের সামনে আছে। জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করছেন যে মারিয়ামের সামনে ফল ফলাদি আছে। আরে ভাই, আমি তো একে দেখাশোনা করছি, তাহলে ফল ফলাদি দিল কে? ঠিক কিনা? মারিয়ামকে জিজ্ঞেস করছেন, মারিয়াম আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি একটু আওয়াজ দিয়ে বলতে হবে। প্রশ্ন হলো একটাই, সেই প্রশ্ন হলো তোমার সামনে যে খাবারগুলো দেখছি, আন্না লাকি হাদা, খাবারগুলো কোথা থেকে আসছে? একটু বলতে হবে। এখন প্রশ্ন হলো, সাধারণভাবে ফল যদি আমরা কোথা থেকে আসছে, এটা তো কোনো প্রশ্নই হয় না যে ফলমূল কোথা থেকে আসছে, এটা কোনো প্রশ্নই হয় না। যেমন আমরা যদি ধারকে এই যে আপনার হলো কেন্দ্রীয় মসজিদ থেকে, ফলহাটি থেকে আমি যদি 1 কেজি যদি আমি কমলা নিয়ে আসি, আপনার সামনে যদি এখানে রেখে দেই,
একজন মানুষ আল্লাহর ওয়াস্তে আপনারা জিজ্ঞেস করবেন না হুজুর কমলা কোথা থেকে নিয়ে আসতেন, বলবেন না, কারণ কমলার সময় এটা, ঠিক কিনা? এখন যদি আমি নাকফজলি কয়টা আম যদি এখানে রেখে দিই, অনেক মানুষের ভিতরে একটু প্রশ্ন করার ভিতরে একটা মানে মন মানসিকতা তৈরি হয়ে যাবে, হুজুর এই সময় এই আম পাইলেন কোথায়, ঠিক কিনা? এই সময় কাঁঠাল পাওয়া যায়, আমি কাঁঠাল নিয়ে আসলাম, পাকা একটা কাঁঠাল, অনেকেই জিজ্ঞেস করবেন হুজুর এই সময় কাঁঠাল পাইলেন কই? তা এখন জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করতেছে, ঠিক আছে বুঝলাম, না হয় ফল ফলাদি না হয় কোথা থেকে ব্যবস্থা করে না হয় এখানে রেখে দেওয়া হয়েছে, কিন্তু আমি যেগুলো ফল ফলাদি দেখছি একটাও তো মৌসুমের কোনো ফল নয়, এগুলো তো সব অমৌসুমের ফল। মারিয়ামকে জিজ্ঞেস করলেন, মারিয়াম কোথায় পেয়েছো বলো এই ফল? সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম জবাব হলো একটা, সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আন্না লাকি হাদা ক্বালাত ইয়া মারিয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, জোরে বলি সুবহানাল্লাহ। চমৎকার সেই নারীর কথা, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে তো অপরিমিত রিজিক দিয়ে তাকেই ধন্য করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আরে বেটি বলে কি, আমি তো একজন আল্লাহর নবী, আর ওই কিশোরী ছোট একটা মেয়ের ঈমান কি, ঠিক কি না? আমি তো একজন পয়গাম্বর না, আমি একজন পয়গাম্বর। ইয়া জাকারিয়া ইয়া ঈসা ইয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, একগুলো সবগুলো হলো নেককার বান্দা, জোরে বলি সুবহানাল্লাহ। এই সবগুলো হলো নেককার বান্দা, আল্লাহর নবী এনারা। চিন্তা করছে আমি তো পয়গাম্বর, আর আমার ঈমান কতটুকু, তার চেয়ে বেশি দেখছি যে মারিয়ামের ঈমান, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই ছোট্ট একটা মারিয়াম, এখন এই কিশোরী মারিয়ামের জবাবটা কেমন ছিল, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর আল্লাহ যাকে চান অমৌসুমের ফল খেয়েও তাকে তৃপ্ত করে রেখে দিতে পারেন, জোরে বলি সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জাকারিয়া নবী বললেন, আমার তো চোখ খুলে গিয়েছে। এক মুহূর্ত আর দেরি করলেন না, চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি বুঝতে পারলেন, কথা হলো একটা সাধারণ মেয়ের ঘরে, একটা কিশোরীর ঘরে যদি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যদি জান্নাতি খাবার দিয়ে তাকে যদি ধন্য করতে পারেন, তাহলে আমি জাকারিয়া একজন আল্লাহর পয়গম্বর, আমার কোনো সন্তান নাই, তাহলে কেন আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন না? অবশ্যই পারেন। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আর একটা কথা হলো, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, এই যে চুলগুলো আপনি দেখছেন এগুলো তো পেকে গিয়েছে, সুশুভ্র একটা পরিণত হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহর কাছে যখন চাচ্ছেন, বিনয় হয়ে চাচ্ছেন, কারণ অহংকার প্রদর্শন করে আল্লাহর কাছে চাওয়া যায় না। চাওয়া যায় নাকি? ওয়াদকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আপনি যা চাইবেন আল্লাহকে স্মরণ করবেন, বিনয় অবনত অবলম্বন করে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। জাকারিয়া নবী আল্লাহর কাছে মানে বিনয় হয়ে চাচ্ছে, আল্লাহ আমি দুর্বল, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। আবার আরেকটা হলো আকিরাং ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমার স্ত্রী তো বন্ধা, সন্তান হবে কেমনে? ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, তবে আপনি একটা আমাকে সন্তান দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, মঞ্জুর করে নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। একটি কামরার ভিতরে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে তিনি বারবার চাচ্ছেন, ও আল্লাহ আমাকে একটা সন্তান দিয়ে দেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আপনার স্ত্রী বন্ধা, এবং শুধু তাই নয়,
আপনিও একজন বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন, কিন্তু আমি রব, আমি যেহেতু চেয়েছি আপনাকে সন্তান দিয়ে দেব, এজন্য আপনার স্ত্রী বন্ধা হলে কি হবে, আপনার স্ত্রীর জন্য আমি ওটাকেও সহজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين الله أكبر জাকারিয়া নবী দাঁড়ায়া গেলেন, 2 রাকাত নামাজ পড়বেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল যাও জাকারিয়াকে সুসংবাদ দিয়ে দাও। কাকে সুসংবাদ দেবে? জাকারিয়াকে সুসংবাদ দাও। কি সুসংবাদ দেবে? ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার। ও জাকারিয়া, শুধু আমি তোমাকে সন্তান দেব এমনটা নয়, তোমার যেহেতু ভরসা আমার প্রতি হয়ে গিয়েছে, তোমার সন্তানের যা নাম হবে নাম পর্যন্ত আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি চাইলে, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, ওটা দেরি করে হলেও পাওয়া যায়। ঠিক আছে কথা আমার? সম্মানিত প্রিয় ভাইরা, সময় আর বাড়াচ্ছি না, যেহেতু আপনাদের এখানের চাইতে বড় টান হলো ওখানে পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কথা, আমরা শিরক করব না, যে ক্ষেত্রেই হোক, কথা দিয়ে হোক, আমরা আমাদের চাওয়ার ক্ষেত্রেও শিরক করব। আরো জোরে বলে শিরক করব। 2 নাম্বার হলো হিংসা করব না। বলেন কি করব না? হিংসা করব না। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজির কথা হচ্ছে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়। যেমন একটা কাঠ, শুকনা কাঠকে আগুন যেমন খেয়ে ফেলে, তেমনই আপনার আমলগুলিকে হয় বিনষ্ট করে দিয়ে দেবে। আল্লাহ তাআলা হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। হিংসুকের হিংসা থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। শেষ করে দেই। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা কথা শেষ করে দেই ভাই। আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আমি বলেছি সারা রাত ইবাদত করে লাভ হবে না যদি আমার ভিতরে 2টা গুণ না থাকে। কি গুণ বলেন তো দেখি? যদি আমি শিরিক না করি, আর একটা কি না করি? হিংসা না করি, তাহলে আমার ইবাদত না করলেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে? আর যদি আমি সারা রাত ইবাদত করে কোরআন তেলাওয়াত করে আর মাথা যদি আমি কালো করে ফেলি, আর এই 2 গুণ যদি ভিতরে থাকে, তাহলে ইবাদত মঞ্জুর হবে, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।